বন্ধুরা, অবশেষে কি সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা প্রথম পর্ব থেকে অপেক্ষা করে আছেন? গোলাম কি আবার শেহজাদ চৌধুরী হয়ে ফিরে আসবেন? 11 নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে এমন কিছু যা পুরো গল্পকেই অন্যদিকে ঘুরিয়ে দিবে? নাকি শেহজাদ চৌধুরী মেয়েকে অপহরণ করার পিছনে রিফাতের কোনো হাত আছে? আজকের এই ভিডিওতে আমরা 10 নম্বর পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে দেখব এবং এরপর জানবো 11 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। 10 নম্বর পর্বে আমরা দেখেছি ফাতেমা কৌশলে গোলামকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার আগে তিনি ডাক্তারকে সবকিছু বুঝিয়ে রেখেছিলেন যাতে গোলামের চিকিৎসার মাধ্যমে তার হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হয়। ঠিক সেই সময় হাসপাতালে এসে উপস্থিত হয় রিফাত। ডাক্তারের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যদি গোলামের স্মৃতি ফিরে আসে তাহলে তার সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে গোলামকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আগের মতোই দুর্বল করে রাখবে। এরপর রাতে গোলামকে বাজারে পাঠানো হয়। এ সুযোগে কয়েকজন অস্ত্রধারী লোক বাড়িতে ঢুকে শেহজাদ খানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার রিফাতের ছোট মেয়েকে দেখে বুঝে যায় এটা শেহজাদ খানের মেয়ে। মুহূর্তের মধ্যে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। গোলাম বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারে। অন্যদিকে কার্মা গ্রুপের পার্টনার আগেই পুলিশকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ পর গোলামের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে এবং একটা লোকেশন পাঠানো হয় যেখানে গেলে মেয়েটিকে জীবিত ফেরত পাওয়া যাবে বলে জানানো হয়। সবাই মিলে সেখানে যাওয়ার পথে পুলিশের সঙ্গে দেখা হয় আর পুলিশ গোলামের হাতে একটা পিস্তল তুলে দেয় এবং বলে এই মিশন শেষ করতে হবে তাকেই। এখানে শেষ হয় 10 নম্বর পর্ব। এবার আসি 11 নম্বর পর্বের সম্ভাব্য প্রেডিকশনে। আমার ধারণা লোকেশনটিতে পৌঁছানোর পর গোলামের সঙ্গে অপহরণকারীদের ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হবে। প্রথমে সে হয়তো নিজের সাহসের বুদ্ধি দিয়ে সবাইকে অবাক করে দিবে, কিন্তু শেষ মুহূর্তে একজন অপরাধী পিছন থেকে গুলি চালাবে আর সেই গুলিটি গোলামের মাথায় লাগতে পারে। আমার মনে হচ্ছে এই ঘটনাটি প্রায় নিশ্চিতভাবে দেখানো হবে, কারণ গল্পকে বড় মোড় দেওয়ার জন্য এমন একটা ঘটনা অনেকদিন ধরেই তৈরি করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় গোলামকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আর ঠিক এই চিকিৎসার সময় ঘটতে পারে সবচেয়ে বড় চমক। মাথায় আঘাত পাওয়ার কারণে হয়তো ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করবে। সে মনে করতে পারবে যে সে আসলে গোলাম নয়, সেই শেহজাদ চৌধুরী। ফাতেমাকে চিনে ফেলতে পারবে সে। অন্যদিকে রিফাত বুঝতে পারবে শেহজাদের স্মৃতি ফিরে এলে তার আর রক্ষা নেই। তাই সে হাসপাতালে নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে কিংবা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে অপহরণকারীদের পিছনে আসল মাস্টার মাইন্ডকে সে রহস্যর কিছুটা পর্দা উঠতে পারে। তবে এগুলো আমাদের সম্পূর্ণ প্রেডিকশন। আসল গল্পে কি দেখানো হবে সেটি জানতে পারবেন 11 নম্বর পর্বে। 11 নম্বর পর্ব আগামীকাল দুপুর 12টায় প্রকাশ করা হবে। কিন্তু সত্যি যদি গোলামের মাথায় গুলি লাগে এবং সেই ঘটনার পর তার স্মৃতি ফিরে আসে তাহলে বলা যায় দুনিয়ার টাকার গোলাম নাটকের গল্প একেবারে নতুন মোড়ে প্রবেশ করবে এবং সামনে আরো বড় বড় চমক অপেক্ষা করছে।